হিন্দু ধর্মে এই কৌশিকী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায়। সাধকদের জন্য এই অমাবস্যা খুব বিশেষভাবে প্রয়োজন। সিদ্ধি লাভ করার জন্য এবং গুপ্ত সাধনার জন্য এই তিথি খুবই ফলদায়ী তিথি বলেই উল্লেখ করা আছে। এই অমাবস্যাকে কৌশিক অমাবস্যা বলা হয়, তার পিছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী। এই কাহিনী অনুসারে দেবী কৌশিকী হলেন আদিশক্তি মহামায়ার অন্যতম রূপ। দুই অসুর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত, তখন আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী। স্কন্দপুরাণে রয়েছে দেবী কৌশিকীর বর্ণনা। এছাড়াও দেবী মহাত্মার গ্রন্থ উল্লেখে আছে তিনি আদিশক্তি মহামায়ার এই কৌশিকী রূপের কথা। তিনি কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন এই দুই অসুর ভাতৃদ্বয়কে। তাই কৌশিকী অমাবস্যা সাধকদের অন্যতম অমাবস্যা। এই অমাবস্যায় সাধকরা বেছে নেন। মা কালী বাঙালিদের অন্যতম প্রধান দেবী। কালীর বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে এই দেবী কৌশিকী হলেন মা কালীর এক অন্যতম রূপ। আজ কৌশিকী অমাবস্যা, ঘটা করে পুজো কিন্তু সর্বত্র হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা যেখানে এসেছি কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত স্টিমার ঘাট পূর্ব, আর এখানে কিন্তু আজকে কালীবাড়িতে এসেছি কার্তিকবাবুর ডাকে। সত্যি কালীবাড়ি দেখেই কিন্তু অপূর্ব লাগছে। এই কালী বাড়িতে এসে কালী মা কিভাবে এলেন কার্তিকবাবুই বলবেন। কিভাবে এসেছে? নমস্কার, আমি কার্তিক চক্রবর্তী। এই যে কালী মা আমাদের দীর্ঘদিনের পুজো হয়, কিন্তু বর্তমান এই যে কৌশিকী অমাবস্যা, আজকে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। যেমন এই কৌশিকী অমাবস্যার দিনে যে কোনো ভক্তজন যদি মার নাম স্মরণ করে ভক্তিভাবে মার গলায় যদি একটা জবা ফুলের মালা দেয়, এবং এই যে যজ্ঞ হয়, যজ্ঞতে যদি একটু ঘৃতাহুতি দেওয়া যায়, বেলপাতা দেওয়া যায়, তাতে করে ভক্তের মনস্কামনা পূর্ণ হবে। এই কৌশিকী অমাবস্যার আরেকটা মাহাত্ম্য রয়েছে। আজকে রাতে যে কোনো সময় স্বর্গের থেকে মর্তের মধ্যে একটা যোগাযোগ দ্বার খুলে যায়, যেটা আরও অন্যান্য অনেক পুজো হয়, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, বিভিন্ন পুজো আছে, কিন্তু আজকের এই যে কৌশিকী অমাবস্যায় স্বর্গের সঙ্গে মর্তের দ্বারটা খুলে যায়। এবং ওই সময়টা যে কোনো ভক্তমণ্ডলী এক মনে এক ধ্যানে যদি মাকে আরাধনা করে, সেই ভক্তমণ্ডলীর মনস্কামনা পূর্ণ হবে। এবং আমি সেটা প্রমাণিত, কারণ এই কৌশিকী অমাবস্যাতেই আমাদের এই কালীমার কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মার ক্ষেত্রে দেখেছি আমি অনেক প্রমাণ পেয়েছি এর মার ক্ষেত্রে। এরকম আমি একবার ঘটের কাপড় চেঞ্জ করবো বলছিলাম, যে ঘটের শাড়িটা একটু হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, ঘটের কাপড়টা চেঞ্জ করবো, তো চেঞ্জ করতে পারিনি, ভুলে গেছি। ভুলটা হয়তো আমার ছিল, কিন্তু তারপরে দেখা গেছে আমার মা বর্তমানে জীবিত রয়েছে। আমার মাকে গিয়ে মা আমাদের স্বয়ং কালীমা গিয়ে ডাইরেক্ট শব্দের মধ্য থেকে বলেছে, তো ছেলের প্রচুর অহংকার হয়ে গেছে, কাপড়টা পরিবর্তন করবে বললো, করলো না। আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার মা কিন্তু এসে বলেছিল, কী রে বাবা, তুই কি কালকে কাপড় চেঞ্জ করবে বলেছিলিস? আমি বললাম, কই না তো, কাপড়ে দেখি হ্যাঁ কাপড় তো চেঞ্জ করবো বলেছিলাম, তো কিন্তু কাপড় চেঞ্জ করে দিন, আমাকে কে ধরেছে। তো এই থেকে প্রমাণিত হয়। আরও অনেক ক্ষেত্রে দেখেছি আমার এই মার এতে আগে সিনথেটিক কাপড় চাপানো ছিল। আমরা ভক্তমন্দিরে যেরকম কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো আমরা ঠাকুরের কাঁধে চাপিয়ে রাখতাম। হঠাৎ কোনো একদিন এক ভদ্রমহিলা আসে, বড় বড় সিঁদুর, কালো এবং আলতা পেতে শাড়ি পরে আসেন। সেখানে আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, আমাদের স্ত্রী মালতী চক্রবর্তী। একে বলে যে, কিরে মা, আমাকে একটা কাপড় দিবি? তো এ বলছে, এখন কাপড় চোপড় কোথায় পাবো, কাপড় দেবো, কাপড় তো এখন নেই, না কাপড় দে না আমাকে একটা।
বলে ঠিক আছে কাপড় যদি পাই তো দেবো। তো বলছি ঠিক আছে যদি দিস না সুতির শাড়ি দিস, সিনথেটিক দিবি দিস, সিনথেটিকে না আমার খুব গা জ্বালা করে, সিনথেটিক দিবি না, আমাকে সুতির শাড়ি দিবি আর তুই পেয়ে যাবি। তখন এ বললো ঠিক আছে যদি পাই সুতির শাড়ি দেবো, না পেলে কোত্থেকে দেবো। পরবর্তীতে সে ভদ্রমহিলার সঙ্গে কথা বলতো যে কিছুক্ষণের মধ্যে ভদ্রমহিলাকে দেখা যায়নি। পরবর্তী আমার স্ত্রী বাম্পি ও যখন ঘুরে ঠাকুরের দিকে দেখে যে ঠাকুরের গায়ে অলরেডি একটা সিনথেটিক শাড়ি পরে, তখন এর গাটা চমকে যায় যে ঠাকুর তো বলছে সিনথেটিক শাড়িতে গা জ্বালা করে, ওই জন্য মনে মা এসছে, আমাদের অনুমান মা এসছিল। তারপরে আমি অনেকবার দেখেছি আমার মেয়ে যে অঙ্কিতা আছে, অঙ্কিতাকে অনেকবার বিভিন্ন রূপে স্বপ্ন দেখিয়েছে, ঠিক আছে, এবং অনেক কিছু বলেছে, সেগুলো আমরা পালনও করেছি। আর আমি মা কালীর ভক্ত ছোটোবেলার থেকেই, কিন্তু আমার এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে এটি বর্তমানে 5 বছর, কিন্তু 5 বছরে দেখলাম মায়ের এত কৃপা মহিমা, আমার প্রতি দয়া। আমি যখন যেটা সমস্যায় পড়েছি মার কাছে জানিয়েছি, মা কিন্তু আমাকে সমস্যার সমাধান করেছে এবং ধীরে 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 মা প্রচারিত হয়েছে এবং আজকের দিনে প্রচুর ডালা পড়বে, অনেক ভক্তজন আসবে, একটু পরেই আমাদের শান্তিযজ্ঞ হবে। তো তাই আমি আপনাদের মারফত আমি বলতে চাই, এই যে স্টিমারঘাট পূর্বের যে কালী মন্দির, এই মন্দিরে আপনারা আসবেন, মার কাছে ডালা দেবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় আমি বলে দিই, মায়ের কোনো এক ভক্ত, আমি আপনাকে বলবো ক্যামেরাটাকে একটু ঠাকুরের দিকে নিয়ে যেতে, ক্যামেরাটাকে একটু ঠাকুরের দিকে নিয়ে যেতে আপনি বলে নিন, নিশ্চয়ই যাব। দেখবেন কোনোকে একটু সরে যাও, কোনোকে একটু সরে যাও, দেখবেন মার জোড়াকালী এবছর এসছে। জোড়াকালীর কারণ পাশের যে ঠাকুরটা রয়েছে উনি এক ভক্তমণ্ডলী মানসিক করেছিলেন, ওনার মনস্কামনা এটা জানিয়েছিলেন যে আমার এই মনস্কামনাটা পূর্ণ হলে আমি মাকে প্রতিমা দিয়ে পুজো দেব। তো ওই ভক্তের মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই উনি এবছরে এবং মায়ের একটা ছলন দিয়েছেন। ঠিক এরকম অনেকেই আসেন, যেমন একবার বলি, আবার পান মার্কেটে, কাকরি পান মার্কেট থেকে একজন এসছে, ভদ্রকে চিনি না, তো বলছি বলে এখানে কালী মন্দিরটা কোথায়, তখন আমার মন্দিরটা বন্ধ ছিল। তা আমি বললাম কালী মন্দির তো এইটাই। তো বলছি বলে আমি কাল স্বপ্ন দেখলাম এখানে ডালা দিতে বললো, তাই বললো তো ডালা দিয়ে যাবে না, পুজো কখন হয়, আমি বললাম পুজো তো হবে 11টার দিকে হবে। তো ভদ্রলোক আবার ডালা নিয়ে এলেন। মার প্রতি আমার বিশ্বাস আস্থা আছে, মা আমার প্রতি খুব বিশ্বাস করে, মানে খুব দয়া আছে আমার প্রতি। তাই মার যখন যেটা প্রয়োজন হয় মা নিজেই জোগাড় করে দেয়, আমাকে আর জোগাড় করতে হয় না। যেমন এই যে মন্দির, আমার কাছে একদম পয়সা ছিল না, মন্দিরটা খুব ছোট ছিল, আমার কাছে একদম পয়সা ছিল না। তো আমরা দুজন মিলে চিন্তা করলাম মন্দিরটা তো বৃষ্টি হলে জল পড়ে, তো কী করা যাবে, মন্দিরটা ভেঙে দিলাম। ঠাকুরকে 15 দিন আগে ঠাকুরটা বিসর্জন করে দিয়ে ঠাকুরটাকে ডুবিয়ে দিয়ে মন্দিরে নেমে গেলাম। মা কোত্থেকে জোগাড় করে দিয়েছে ভক্তমণ্ডলীরা। হ্যাঁ, একজন ভক্ত দিয়েছেন প্রতিমা, একজন ভক্ত দিয়েছেন গ্রিল, হ্যাঁ, এইভাবে কেউ 5000 টাকা দিয়েছে, হ্যাঁ, কেউ 2000, কেউ 2 বস্তা ইট সিমেন্ট, কেউ 500 ইট, এইভাবে দিয়ে ভক্তমণ্ডলীর পয়সা কিন্তু মন্দিরটা হয়েছে। তবে মার প্রতি আমার বিশ্বাস ছিল যে নিশ্চিতভাবে আমরা এটা পূরণ করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যে। তাই আজ কৌশিকী অমাবস্যা, আমি আপনার মারফত বলবো সমস্ত ভক্তগণ, সমস্ত কাকদ্বীপবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে, যে আজকের দিনে বিশেষ করে কৌশিকী অমাবস্যায়, যেটা আর তো কিছুক্ষণ পরেই তো হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আগামী বছরগুলিতে প্রত্যেকটা ভক্তমণ্ডলী এই কৌশিকী অমাবস্যার দিনে যদি ব্রত উপবাস পালন করেন এবং এক মনে এক নিষ্ঠায় যে কোনো একটা মনস্কামনা করেন, পূর্ণ তার করবেই মা। কারণ এই কৌশিকী অমাবস্যাতে স্বর্গের সঙ্গে মর্তের দ্বার খুলে যাবে, আজকে তাইও হবে, স্বর্গের সঙ্গে মর্তের দ্বার খুলবে। তো কখন বলবে কেউ তো বলতে পারবে না। তো আজকের দিনে এই যে মা কালী হচ্ছে চন্দ্রমুণ্ডাকে বধ করেছিলেন। আর আজকের এই কৌশিকী অমাবস্যা তোমার যে কালো রূপ, এই কালো রূপটা মা দুর্গার রূপ এসেছিল আজকের দিনে সাধক বামাক্ষেপে উনি সাধক করেছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। তাই আমি আর বেশি কথা বলবো না, যে আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং আপনারা
এবছর যারা বার করেছেন ঠিক আছে, সামনের বছর আপনারা প্রত্যেকেই কৌশিকী অমাবস্যায় বার করবেন, যে কোনো মন্দিরে গিয়ে ডালা দেবেন মার নামে, মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। আপনার নাম? আমার নাম কার্তিক চক্রবর্তী। আমি পৌরোহিত্য কর্মে আমি পৌরোহিত পূজা পাঠ করি, আমাদের অনেক যজান রয়েছে, আর এই মায়ের সেবা করি। কত বছর ধরে? আমি পুজো করি তো ছোটোবেলার থেকে, কিন্তু এই মন্দিরটা হয়েছে আজ বর্তমান 5 বছর, আগামী দিন চলতে থাকবে। কার্তিকবাবুর সঙ্গে এতক্ষণে আমরা জানলাম যে কৌশিকী অমাবস্যার মহত্ব কী রয়েছে। কারণ কৌশিকী অমাবস্যা আজকের এমন একটা দিন, প্রতি বছরে ভক্তরাই কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়ে না, অপেক্ষা করে থাকে মায়ের এই পুজোতে, পুজো দর্শন করবেন, মাকে দর্শন করবেন আর পুজোতে অংশগ্রহণ করবেন। এটা একটা অনেক বড় পাওনা। আমরা মনে মনে ভাবি কার বাড়ি? মায়েরই বাড়ি। আর মায়ের বাড়িতে আশ্রয় নেই কারা? ভক্তরাই নেয়। আর সেই মায়ের বাড়িতে আমরাও এসেছি ভক্ত হিসাবে কার্তিকবাবুর এই কৌশিকী অমাবস্যার কালীমার এই কালী মন্দিরে। কার্তিক, কি চাইছেন? কিছু চাওয়ার নেই, মায়ের কাছে তো কিছু না কিছু ভক্তরা চায়। সবাইকে ভালো রাখো, পরিবার ভালো থাকো। মা তো অসাধ্য, মায়ের কাছে যে যা চায় তাই পায়। আপনি কি চাইলেন? সবাই ভালো থাকো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পুলকেশ কয়াল। বিশেষ দিনে কিন্তু শুধু পশ্চিমবাংলা নয়, বিভিন্ন জায়গায় যেখানে মা রয়েছেন তার আরাধনায় ব্রতী রয়েছেন কিন্তু ভক্তরা। আজকের এই যে আপনার এলাকাতে যে পুজো হচ্ছে, এই পুজোতে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আমার পাড়ার পুজো। হ্যাঁ, এটা আমাদের খুব আনন্দদায়ক। সবাই মিলে আমরা এসেছি এই পুজো দেখতে, কৌশিক অমাবস্যা। কি প্রার্থনা করলেন মায়ের কাছে? প্রার্থনা করলাম যে সবাই ভালো থাকুক। কি নাম আপনার? আমার নাম মালতী মণ্ডল। সবাই ভালো থাকুক।